নমস্কার বন্ধুরা, কাজল হেসেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজ আবারও হাজির হলাম একটা মাছের রেসিপি নিয়ে। এটা হচ্ছে সিলভার কাপ মাছ, একটু বড় সাইজের। এটা আজকে রান্না করব আলু আর চিচিঙ্গা দিয়ে। দেখো, খুব অসাধারণ হয় খেতে, কিন্তু চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে এই ঝোলটা করলে একদম খুব বেশি রিচ না, হালকার মধ্যেই করবে। তো এই দেখো, এখানে 1 কিলো মাছ নিয়েছি, নিয়ে এটা কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছটা অনেকটাই বড় ছিল, এখান থেকে কিছু পিস আমি নিয়েছি। এখানে 1 কিলো মাছ আছে, বেশ পিসগুলো মোটা মোটা। এটা পিঠের গাদার আর পেটি মিলে এখানে 1 কিলো মাছ আছে। তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আলু, এই দেখো আলু কেটে রেখেছি। এখানে চিচিঙ্গা, একটা টমেটো। দেখো চিচিঙ্গাগুলো একটু বড় বড় করে কেটেছি। চিচিঙ্গাগুলো বিশাল বড় সাইজের ছিল, ভিতর থেকে একটু দানা ছিল, ওগুলোকে ফেলে দিয়েছি। তো দিয়ে এবার মূল রান্নাটায় চলে গেলাম। তো জানি বন্ধুরা সকলেই তোমরা জানো, তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো জানি না তোমরা চিচিঙ্গা দিয়ে মাছের ঝোল খেয়েছো কিনা। যদি না খেয়ে থাকো অবশ্যই একবার হলেও খেয়ে দেখবে, দেখে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আমরা তো খাই সবসময়, আমরা কিন্তু শুধু আলু দিয়ে মাছের ঝোল খাই না, কিছু না কিছু একটা দিই। ওই জন্যে আর কি, শুধু আলু দিয়ে ভালো লাগে না, ওই জন্য যে কোনো সবজি দিই। কিন্তু এটা একটু বড়ো মাছ বলে চিচিঙ্গা দিলাম। অনেক সময় ছোটো মাছে হালকা ঝোলের ঝোলে আমরা ঝিঙা দিয়েও করি, কিন্তু এইটা বড়ো মাছ তো, ওই জন্য একটু চিচিঙ্গা দিয়ে করলাম। পটল দিয়েও খাই, কিন্তু চিচিঙ্গা দিয়েও এটা অসাধারণ লাগে। এটা গরম গরম ভাতের সাথে, মানে দুপুরে গরম ভাতের সাথে এত অসাধারণ লাগে, মানে আর কোনো কিছু প্রয়োজন হয় না। হ্যাঁ, আর এই মাছটাও কিন্তু খুবই সুস্বাদু। জানি না তোমরা কে কে খাও, কিন্তু আমরা কিন্তু খাই। এই মাছটা খুব ভালো লাগে। তো যত বড় মাছ হয় তত কিন্তু টেস্টি হয়। ছোটো মাছগুলো হালকা রান্না করলেও খারাপ লাগে না। তো এই দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি। এই দেখো ভাজা হয়ে গেলে আস্তে আস্তে এইভাবে কিন্তু সব মাছগুলোই আমি ভেজে নেব। প্রথমে আগে মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখো ভেজে নিলাম, ভেজে সব কটা মাছ তুলে নিলাম। আবারও দিয়ে দিচ্ছি মাছ, যে কটা বাকি আছে একইভাবে ভেজে নেব। দেখো সব হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। তুলে নিলাম। তো এবার আর একটু সামান্য একটু তেল অ্যাড করেছি, করে এবার দেখো এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। আমি কিন্তু সবজি দিয়ে, যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু কালো জিরা ফোড়ন দিই। কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করলে কিন্তু আলাদাই স্বাদ হয় সবজি দিয়ে মাছের ঝোল করলে। কিন্তু শুধু আলু দিয়ে করলে কিন্তু অনেক সময় আমি জিরা ফোড়ন দিই, কোনো ডালনাতে আমি জিরা ফোড়ন দিই। কিন্তু এটা যেহেতু ঝোল তরকারি আর সবজি দিয়ে আলু আর চিচিঙ্গা দিয়ে, এর সাথে কিন্তু কাঁচা লঙ্কা ফোড়নটা অসাধারণ লাগে। তাই আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুটা ভাজতে দিলাম। সামান্য হলুদ দেবো আর সামান্য একটু নুন দেবো, দিয়ে এটা ভাজা শুরু হলে এবার নেড়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। উপরেগুলো নিচে, নিচেগুলো উপর দিকে, যাতে ভালো মতো ভাজা হয়। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রেখে এদিকে একটা মশলা রেডি করে নেব। তো মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো নিচ্ছি, আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। খুব বেশি হচ্ছে মশলা আমি ইউজ করছি না। এখানে একটু সামান্য একটু জল দিয়ে মশলাটা গুলিয়ে রেখে দেবো একটু। আরও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো জিরা ধনে হলুদ সব 1/2 টিস্পুন করে দিলাম, আর লঙ্কা গুঁড়ো কিন্তু 1 টিস্পুন দিলাম। তো ততক্ষণে কিন্তু আমার আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আরেকবার নাড়াচাড়া করে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। এই টমেটোটা দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবার কিন্তু দেখো চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো দিয়ে
আবারও নাড়াচাড়া করে দেবো। ঝিঙেগুলো কিন্তু এতটাই নরম, মানে ঝিমের মতো না, কিন্তু তার একটু শক্ত ভাব আছে, কিন্তু এটা কোনো ঢাকা দিতে লাগবে না, এমনি এর সাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো, কিন্তু ভালো মতো মজে যাবে। 3-4 মিনিট ধরে এগুলো একটুখানি এরকমভাবে নাড়াচাড়া করে এটা একটু ভাজা ভাজা করে নেব। দেখো দেখো 3-4 মিনিট আমার হয়ে গেছে, অনেকটাই মজে মজে এসছে চিচিঙ্গাটা। তো এবার একটু মাঝখানটা জায়গা করে এর মধ্যে আমি যে মশলা পেস্টটা রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। মশলা পেস্টটা একটু মাঝখানে দিলাম, কেননা মাঝখানে তো একটু তেল আছে, ওই জন্য ওর মধ্যে দিলে কিন্তু একটু মানে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু তাড়াতাড়ি চলে যাবে। ওই জন্য মাঝখানে আগে দিয়ে 1 মিনিট মধ্যে অফ রেখে নাড়াচাড়া না করে তারপরে আমি এবার মশলাটার সাথে সবজিগুলো সব মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নেবো এইভাবে। কতক্ষণ আগে মশলাটা সবজির সাথে একটু ভাজা ভাজা করে নিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হাতের সাহায্যে একদম আন্দাজ মতো নুন। তো নুনটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে, তোমরা যেমন সবজি নেবে মাছ নেবে সেই বুঝে, যেমন ঝোল রাখবে সেই বুঝে নুন দেবে। আমি আমার আন্দাজ মতো দিয়ে দিলাম নুন। দেখো মশলার সাথে কষিয়ে একদম মজে গেছে কিন্তু চিচিঙ্গাটা। এবার একটু জল দিয়ে কিন্তু মশলাটা কষাবো। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার জলের সাথে মানে কতক্ষণ মশলাটাকে আরও একটু কষিয়ে নেব, একদমই কোনো মশলার কাঁচা গন্ধ থাকবে না। তো এই দেখো বেশ একটু ফুটতে দিলাম, 2-3 মিনিট ফুটবে এইভাবে। এই দেখো একদমই সেদ্ধ হয়ে গেছে। এই দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলু ভাজা, আলু আর চিচিঙ্গা ভেজে মশলা কষানোতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো এবার ঝোলটা কিন্তু টেনে গেছে। দেওয়ার পর এইবার আমি আন্দাজ মতো দিয়ে দিলাম জল। আমি একটুখানি গরম জল দিলাম, পাশের ওভেনটায় বসিয়ে রেখেছিলাম, ওই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ঝোলটা ফুটে উঠলো একদম। দেখো খুব বেশিও না খুব কমও না, এরকম একটা ঝোল আমি দিয়েছি, কারণ এর মধ্যে আমার মাছগুলো দেবো। তো তো মাছটাতেও ঝোলটা একটু মানে অ্যাবজর্ব করতে হবে, তো তা নাহলে তো মাছের ঝোলটা স্বাদ আসবে না। ওই জন্য এবার ঝোলটা ফুটে যাওয়ার পর মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে সব কটা মাছ দিয়ে দেবো। দেওয়ার পরেও 2 মিনিট আমি ফুটিয়ে নেব। ব্যাস, আমার আর কিছু এর মধ্যে দেওয়ার নেই, এতেই কিন্তু অসাধারণ স্বাদ হবে। স্বাদ হয়েছিল। তো বন্ধুরা অবশ্যই তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, আর দারুণ লাগবে। তো বন্ধুরা তোমরা যতক্ষণ আমার সাথে থাকলে, আমার এই রেসিপিটা দেখলে, তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর বন্ধুবান্ধব আত্মীয়স্বজন অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেবো তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। ব্যাস একদম আমার মাছের ঝোল রেডি। সিলভার কাপ মাছের ঝোল চিচিঙ্গা আলু দিয়ে একদম রেডি। এবার নামানোর সময় হয়ে গেছে। তো দেখো এই দেখো নামিয়ে নিয়েছি, কী সুন্দর এসছে কালারটা। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার আসি, সকলকে টাটা।